সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই এই শীত পড়তে শুরু করেছে, এই মরশুমে সবাই ভালো আছেন। গলার ভয়েসটা একটু আমার খারাপ আছে, ঠান্ডা লেগে গেছে। তো এই শীতকালীন সবজি দিয়ে খুব সুন্দর একটা ভেজ রেসিপি আমি করেছি, যার জন্য লাগবে হচ্ছে ছিম, বেগুন, মূলো, কুমড়ো, আলু আর অল্প ফুলকপি। তো আমি এরকমভাবে সবগুলো কেটে নিয়েছি। সবজিগুলো দেখুন, কুমড়ো, ছিম, আলু, মূলো, ফুলকপি। আর এই শীতকালের মরশুমে মূলো দিয়ে রান্না করতে ভীষণই ভালো লাগে যে কোনো সবজি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে ধুয়ে আগে ভেজে নেব। একটু সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প লবণ দিচ্ছি, দিয়ে আলুগুলোকে 3-4 মিনিট ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়, হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার কেটে রাখা ছিম আর মূলোটা দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে নেব। তারপরে আমি কিন্তু বাকি কেটে রাখা সবজিগুলোও ধুয়ে দিয়ে দিচ্ছি, ফুলকপি, কুমড়ো আর বেগুন দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব, যাতে লবণ আর হলুদটা ভালো করে মিক্স হয়ে যায়, এবং একটু ভাজতে সময় দেব। যখন ভাজা ভাজা প্রায় হয়ে আসবে তখন আমি দিচ্ছি এখানে 1.5 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা, অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। ভালো করে মিক্স করে নেব, একটু ভেজে নেব যাতে মশলাটাও ভাজা হয়ে যায়। সবজিগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতন জল। হাফ কাপ জল অ্যাড করার পর 4 থেকে 5 মিনিট ভালো করে আমি কভার করে কুক করে নেব এটাকে। তো 5 মিনিট কুক করার পরে দেখুন সবজিগুলো মজে গেছে, প্রায় সিদ্ধই হয়ে এসছে। তখন আমি এখানে হাফ চামচ চিনি অ্যাড করে আরও 5 থেকে 6 মিনিট ভালো করে রান্না করে নেব। তো দেখুন 7 মিনিট মতন হয়ে গেছে, সবজিগুলো কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে এবং গা মাখা মাখা হয়েছে। আমি কিন্তু বেশি গ্রেভি রাখবো না, আবার একদমও ড্রাই করব না। জাস্ট নামানোর আগ দিয়ে আমি ধনেপাতা কুচি দিচ্ছি আর সর্ষের তেল দিচ্ছি, যেটা কিন্তু গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। একদম সিম্পল ওয়েতে করে চাইলে কিন্তু আপনারা শস্য বা পোস্ত বাটা দিয়েও করতে পারেন, কিন্তু একবার বলবে সিম্পল ওয়েতে ট্রাই করার জন্য, ভীষণ কিন্তু ভালো লাগে। আশা করবো আপনাদের সিম্পল রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।